এখন উপদেষ্টা পরিষদের ভিতরে কিছু নোংরা লোক ঢুকানো হয়েছে, লাঠি মেরে বের করে দাও। আমরা বড় স্বৈরাচার খেদিয়েছি, ছোট্টটাকে খেদাইতে 2 দিনও লাগবে না। উল্টা পাল্টা কিছু ঢুকাবা না। বেনমাজি, চোর, ছেচর, চরিত্রহীন এরকম কোন লোককে আমরা উপদেষ্টা চাই না। ঠিক না ঠিক? সারা বছর তিনি ল্যাংটা নাটক বানান, ল্যাংটাগিরি করেন, আর উপদেষ্টা পরিষদে তুমি তাকে নিয়ে নিবা। ব্যবসায় অসাধু ব্যক্তি, তাকে নিয়ে নিবা। পেয়েছো কি তুমি? কার পরামর্শ নাও মিস্টার ইউনূস? যারা আন্দোলন করেছে তাদের পরামর্শ নাও, যারা অতীতে দেশ চালিয়েছে তাদের পরামর্শ নাও। জিয়াউর রহমানের কথা না বললেই নয়। একটা ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? ছেঁড়া গেঞ্জি, একটা তসবি, আর কি? জায়নামাজ। আর কি? জায়নামাজ। বিএনপি যেন সেই আদর্শ থেকে সরে না যায়। সেই আদর্শ থেকে সরে গেলে বিএনপি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এক আল্লাহর কাছে সেজদা দেব। ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে জানি না আমরা। আমাদের শুরু এবং শেষ কে? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামুন আদিল। যে ইমাম নামাজ পড়বে না সে আমার ইমাম হতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? আর চোর, ছেচর, হাইজাকার সব সময় জাহান্নামে থাকে। ঠিক কি না? কে বলছেন এটা? কে বলছেন? আল্লাহর সাথে থাকবেন তো? নেককারের সাথে থাকবেন তো? মরতে হবে কি হয়ে? ওয়াতাওয়াফানা মাআল আবরার। নেককারদের সাথে মৃত্যু যেন হয়। কার কথা? কারা কারা কোরআনের সাথে থাকবেন হাত তুলে দেখান। এখানে গত 13 বছর, আরো বেশি, 13 বছর আমাকে আসতে দেওয়া হয়নি। 2011 সালে এর আব্বা হাসান সাহেব, এই যে চিনেন তো আপনারা, হাত উঠাও। ওর গর্বিত পিতা হাসান সাহেব অত্যন্ত বড় দিলের মানুষ ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। তার দাওয়াতে আমি এখানে এসেছিলাম। তারপরে আর শ্রীপুরে ওয়াজ করতে দেয়নি। যারা দেয়নি আজকে সেই বান্দররা কোথায়? কোথায় সে সমস্ত উল্লুকেরা? ঠিক না ঠিক? কোরআন যারা নিষেধ করে তাদেরকে নিষেধ করে দেন কে? আল্লাহ নিষেধ করে। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তার হাতে তুলে দাও। যে এলাকায় শ্রমিকের মর্যাদা যত বেশি, ওই এলাকার দাম পৃথিবীর কাছে তত বেশি। পৃথিবীতে সবচেয়ে বেশি দাম শ্রমিকের কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশের মতো শ্রমিক ঠকাইনা দেশ দুনিয়ার কোন দেশ না। শয়তানগুলো কেমনে শ্রমিকের পেটে লাথি মারবে সেই ধান্দায় থাকে। ঠিক না বাটি? ওই ধান্দাবাজ একটা ঢুকছে এখন জেলখানায়। কি নাম? সবার মুখে মুখে দেখি 60,000 শ্রমিকের পয়সায় শয়তানের পেটে। শ্রমিকদেরকে যারা ঠকায় আল্লাহ তাদেরকে ভালো রাখে না, আর শ্রমিকদেরকে যারা জিতায় তাদেরকে ভালো রেখে দেন কে? পৃথিবীতে সবচেয়ে বেশি শ্রমিকের দাম হলো এখন আমেরিকাতে। আপনি যে কোনো লেবার দিবেন, কাগজ থাকুক আর না থাকুক, $10 1 ঘন্টা। 1 ঘন্টা $10। ইফ ইউ ডোন্ট পে ইট ইউ হ্যাভ টু গো টু দ্য জেল। আপনি দিবেন না, ও কমপ্লেন করবে, পুলিশ কান ধরে জেলে নিয়ে যাবে। আর আমাদের দেশে আহারে দিন রাত খাটে 10,000 টাকা আনতে ওই শ্রমিকের পায়ের জুতা ক্ষয় হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের শ্রমিকদের মর্যাদা আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আলহাজ নুরুদ্দিন আর হাফেজ আরজ গুজারে রওনকুল ইসলাম রনি। কোথায় রনি? রনি, হ্যাঁ রনি। রনি হলো ভাই, কিন্তু এদের ভাই। এই রনির আব্বাই আমাকে প্রথমে এখানে নিয়ে আসে হাসান সাহেব।
তখন রনির দাড়িমো ছুটে নেই, অনেক ছোট ছিল রনি। এরা এক ভাই হাফেজ হয়েছে, 3 ভাইগনা হাফেজ হয়েছে। আল্লাহ যেন তাদের পুরা পরিবারকে হাফেজ করে দেয়। এই রনির মেয়েও হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমি খবর নিছি, সব দেখা হয়নি যদিও। আম্মা অসুস্থ, আম্মাকে আল্লাহ সুস্থতা দান করুন। এই যে আমাদের প্রিয় মানুষ, আপনারা চিনেন তো, চেয়ারম্যান 36টা মামলার আসামি। এখন ওই কাঁঠাল রানীরে কয়টা মামলা দেওয়ার দরকার কন? 1,500 কোটি। আর কি লাগবো কও? ওই 1,500 কোটি দিব। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। এটা নামায় দাও, এই ডায়াসটা নামাও, ডায়াসটা সরায় দাও। এসেছেন আমাদের শ্রমজীবী ভাইয়ারা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, ব্যবসায়ীরা, শ্রমিকেরা, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। শ্রম নাই জান্নাত নাই, শ্রম আছে জান্নাত আছে। জান্নাতে যেতে হলে 2টি গুণের দরকার। কয়টি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন সূরা কাহফের ভিতরে, যারা ঈমান এনেছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। শ্রম আছে যেখানে জান্নাত আছে সেখানে, শ্রম নাই জান্নাত নাই। প্রত্যেকটা নবী শ্রমিক ছিলেন, প্রত্যেক নবী শ্রমিক ছিলেন। প্রথম নবী তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক। কৃষকেরও শ্রম দিতে হয়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। এমন কোন নবী নাই যিনি পরিশ্রম করেন নাই। পরিশ্রম যারা করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমাদের দেশে উল্টাটা, বসে বসে পেট মোটা করে, এগুলো রে কয় ওলি। এগুলো ওলি না উলি? এগুলো কি? উলি। আর যারা শ্রম দেয় তাদের কোনো মর্যাদা নাই। শ্রমিকের বেতন কম, যেটা এসিতে বসে থাকে ওটার বেতন। কি অরাজকতা, বৈষম্য সবখানে, ঠিক না বাটি? এই বৈষম্য দূর করতে হবে। শুধু এক বৈষম্য দূর করলে হবে না, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলো শ্রমিকেরা। শ্রম দেয় কিন্তু তার মজুরি পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা, ভুলতে পারি না যে সেই নবীর পথটি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার আর তো কেহই নাই, ঠিক কিনা? আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের একটু ইন্টারভিউ নেব, ছোট্ট ইন্টারভিউ। বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে জোরে বলেন। সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটি? সূরা ফাতিহা। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া কখনো ফিরানো হয় না? কোন সূরা পড়লে কোরআনের বন্ধু হওয়া যায়? সূরা ফাতিহা। 2 নম্বর সূরা কোনটা? জোরে বলেন। সূরা ইখলাস। 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। আর যদি 3 বার পড়েন, 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। একবার পড়লে 10 পারার সওয়াব হয়ে যাবে। তারপরে কোন সূরা? আর নাই। 1 2 তো ভালোই কইছে। 3 নাম্বার কোনটা পড়তেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এটাকেও কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা মুলক রাতে পড়তেন আর বলতেন সূরাতুত তাখাসুম। এই সূরাটা হলো ঝগড়ার সূরা। যারা এই সূরা পড়বে প্রতিদিনে একবার, প্রতিদিনে কয়বার? একবার। রাতের বেলায় পড়াটা ভালো। যারা পড়বে এই সূরা তাকে ছাড়া বেহেশতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন। আমরা 7টা গুণ আজকে অর্জন করব। কয়টা? 7টা। 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে আরশের ছায়া না, আল্লাহ নিজের ছায়া তলে রাখবে। কার ছায়া? কার ছায়া? আরো জোরে বলেন। আল্লাহর ছায়া।
আবু হুরায়রা থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله। সাত ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফকার ইমাম, যে ইমাম মানুষের উপরে জুলুম করে নেই, যে ইমাম সব মানুষকে সমানভাবে দেখেছে, যে ইমাম মানুষের উপর গুলি চালায় নেই, যে ইমাম নির্বিচারে শিশু থেকে নিয়ে বুড়া পর্যন্ত কাউকে রেহাই দেয় নেই। এরকম ইমাম আছে না নাই? কথা বলেন না কেন? ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? নেতা। আমাদের যে কাঁঠাল রানী, ওর হাত থেকে কেউ বাঁচে নেই। ঠিক না ঠিক? 1500 পোলাপানকে খুন করেছে বেয়াদব একদিনে। কয়দিনে? একদিনে। হেলিকপ্টার দিয়ে, স্নাইপার হেলিকপ্টার দিয়ে গ্রাউন্ড গুলি করে 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 কোলের শিশু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোন জালেমকে আল্লাহ এমনি ছাড়বেন না। আল্লাহ বলছেন, জুলুম আমার জন্য হারাম করেছি, যারা আমার সৃষ্টির উপরে জুলুম করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 12 পদের খাওয়া তৈরি করে নিয়েছে, খাওয়ারও অবস্থা আল্লাহ করে দেয়নি, সব ছিনিয়ে নিয়েছেন কে? কারণ আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? বাংলাদেশের মানুষ বড় নিরীহ, এদের উপর যুগে যুগে জুলুম হয়েছে। ঠিক তবে ঠিক? এরা বিপদে পড়লেই বিচার দেয় কার কাছে? এই যে দেখেন, কালকে এই রোডটা জাম কেন? ওই যে দরবেশ 60,000 শ্রমিকের পয়সা শয়তান দেয় নাই 2 মাস। এদের দোকান বাকি, ঘর বাকি, খাওয়ার পয়সা বাকি। ঠিক না ঠিক? আমার মায়েরা ছোট্ট একটা টিফিন কারি হাতে নিয়ে চলে যায়, সারাদিন সেখানে থাকে, সিনারি দেখলেও চোখে পানি ঝরে। এই শয়তানদের মন নরম হয় না। এরা শ্রমিকের পয়সা নিয়ে টালবাহানা করে। ন্যূনতম যে স্যালারি ধরা হয়েছে সেটাও এখনো শ্রমিকরা ঠিক মতো পায় না। আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো, আমাদেরকে সান্ত্বনা দান করবেন কে? আল্লাহ সান্ত্বনা দান করবেন। আল্লাহ বলছেন ইমামুন আদিল। আমরা বললাম আদল পাবো কোথায়? আল্লাহ বললেন ইউদিলু হিয়া আকরাবু লিত্তাকওয়া, তুমি যদি আদল করো তোমাকে আমি তাকওয়া দান করে দেব। তাকওয়া আছে যেখানে আদল আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমাতে ইমামরা এই আয়াতটা পড়ে। এই আয়াতটা ঢুকিয়েছেন আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ, ৫ম খলিফা যাকে বলা হয়। এখানে এজিদের লোকেরা হাসান হুসাইনকে গালি দিত এই জুমার খুতবায়। সেই গালি ক্যান্সেল করে সেখানে ঢুকানো হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আপনাদেরকে আদেশ করেছেন আদল করার জন্য। কোন কোন জায়গায় আদল করবেন আল্লাহ বলে দিচ্ছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. You have fair. You won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু আদল করতে না পারলে একটার বেশি মুখে আনবি না। কার কথা? ফাওয়াহিদা, একটা। রাসূল বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে জীবনে আমি আবদ্ধ হতাম না। আজকে পরকীয়ায় ভরে গেছে সমাজ। ঠিক না ঠিক? আজকে মেয়েরা সুস্থভাবে সমাজে চলতে পারে না, কারণ ইন্টারনেট এটার জন্য মুখ্য ভূমিকা পালন করে। আপনি চোখ হেফাজত করবেন না, লজ্জাস্থান হেফাজত করবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। একজন নারী তার স্বামীর ব্যাপারে একজন সাইকিয়াট্রিক মানসিক ডাক্তারের কাছে গেলেন। গিয়ে বললেন, ডাক্তার, আমার স্বামী আগের মতো আমাকে আদর করে না, খবর নেয় না, স্নেহ করে না, আমার সাথে কথা বলে না, আমার স্বামীর একটু চিকিৎসা দরকার। তিনি নিয়ে গেলেন স্বামীকে। স্বামীর সাথে কথা বলার পরে বোঝা গেল স্বামী পরনারীতে আসক্ত। তিনি বললেন, স্বামী আপনি কি কোরআন শরীফ মানেন? বলছে মানি। সূরা নূরের একটা আয়াত আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমি মুসলমান, আমি আপনাকে একটা আয়াত মানার জন্য অনুরোধ করব।
যদি মানেন আপনার রোগ ভালো হয়ে যাবে, আর যদি না মানেন রোগ ভালো হবে না। এখন যে পুরুষ শুনেছে সে বলছে এতটুকুই, আপনাকে এত টাকা ভিজিট দিয়ে আসলাম, শুধু এই নূর মানলেই হবে? হ্যাঁ হবে। চোখটাকে অবনত রাখো, লজ্জাকে হেফাজত করো। চোখের সাথে লজ্জার হেফাজতের সম্পর্ক আছে না নাই? তিনি চলে গেলেন, বলছে আপনাকে 1 মাস সময় দিলাম। 1 মাসের আগেই মহিলাকে বলল আপনার স্বামী ভালো হয়ে যাবে, আর ওই লোকটাকে বলল আপনিও ভালো হয়ে যাবেন। চলে গেলেন। প্রথম দিন তিনি অফিসে যান, অফিসের চারপাশে সোনো আলতাদে মেয়েরা আছে না নাই? এদের দিকে তাকাতেন। আজকে তিনি ওয়াদা করেছেন আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তিনি চোখ নেমিয়ে রাখলেন। ওনার সাথে বিভিন্ন মেয়েদের সম্পর্ক হয়, উনি তাদের সাথে কথা বলেন, ডেটিং এর সময় দেন, বিভিন্ন জায়গায় বের হয়। যখনই কোরআন শপথ করে ওয়াদা করা হলো, তিনি আর তাদের ফোন রিসিভ করে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 সপ্তাহ পরেই ঘরে গিয়ে বিবিকে ডাকছে, ও বিবি তুমি কোথায়? বিবি বলছে তুমি চিৎকার করছো কেন? বাচ্চারা ঘুমাচ্ছে, তুমি তো এতদিন ডাকো না, এখন ডাকো কেন? বিবি আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে আমার স্ত্রীকে এই সময় দেওয়ার জন্য। এই চোখ যদি আমি অন্য জায়গায় দেই, আমার প্রাইভেট প্রপার্টি যেন অন্য জায়গায় ব্যবহার করি, দুনিয়াও শেষ আখিরাতও। আমি বিবি ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও। আজকে আমাদের অধিকাংশ যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে চোখের কারণে, ঠিক না ঠিক? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কিসের কারণে? এই নজরের কারণে। কবে হয়েছে এত বড় মুত্তাকি? এই পুলিশ মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও। পুলিশ মেয়েরা পুলিশের মধ্যে ডিউটি করবে, কোনো আপত্তি নাই, ঠিক না ঠিক? কেন এটা চালু রেখেছো? রাতের বেলায় দেখি যে বাহ, একজন পুরুষ আর একজন মহিলা। আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা? মনে আছে তো আপনাদের কথা? আপনার কথা মনে আছে তো? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। যা বলেছেন সব সত্য, ঠিক না ঠিক? বলেছে বেশি তেড়িবেড়ি করবা না, তোমরা গাছের আগায় আমরা গোড়ায়, একটা ঝাঁকি দেব, বাম বাড়ি দিল্লি গিয়া পড়বা। সেই আল্লামা সাইদি সাহেব যখন তিনি পার্লামেন্টে প্রথম, সেই সময় নারী পুলিশ প্রথম গঠিত হয়। তিনি ঢাকা এয়ারপোর্টে দেখলেন একটা মেয়ে পুলিশ দাঁড়ানো। বলছে মা তুমি পুলিশ হলা কেন? বলছে জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তো তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করার জন্যই তো 10 জন পুলিশের দরকার। কি যৌক্তিক কথা তিনি বলতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আমরা আমাদের নেতাগুলোকে সৎ নেতা হিসেবে দেখতে চাই, ঠিক না ঠিক? এখন উপদেষ্টা পরিষদের ভিতরে কিছু নোংরা লোক ঢুকানো হয়েছে, লাঠি মেরে বের করে দাও। আমরা বড় স্বৈরাচার খেদিয়েছি, ছোট্টটাকে খেদাইতে 2 দিনও লাগবে না। উল্টা পাল্টা কিছু ঢুকাবা না। বেনমাজি, চোর, ছেচর, চরিত্রহীন এরকম কোন লোককে আমরা উপদেষ্টা চাই না, ঠিক না ঠিক? সারা বছর তিনি ল্যাংটা নাটক বানান, ল্যাংটাগিরি করেন, আর উপদেষ্টা পরিষদে তুমি তাকে নিয়ে নিবা। ব্যবসায় অসাধু ব্যক্তি, তাকে নিয়ে নিবা। পেয়েছো কি তুমি? কার পরামর্শ নাও মিস্টার ইউনূস? যারা আন্দোলন করেছে তাদের পরামর্শ নাও, যারা অতীতে দেশ চালিয়েছে তাদের পরামর্শ নাও। জিয়াউর রহমানের কথা না বললেই নয়। একটা ব্রিফ কেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? ছেঁড়া গেঞ্জি, একটা তসবি, আর কি? জায়নামাজ। আর কি? জায়নামাজ। বিএনপি যেন সেই আদর্শ থেকে সরে না যায়। সেই আদর্শ থেকে সরে গেলে বিএনপি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এক আল্লাহর কাছে সেজদা দেব, ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে জানি না আমরা। আমাদের শুরু এবং শেষ কে? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামুন আদিল। যে ইমাম নামাজ পড়বে না সে আমার ইমাম হতে পারবে না। যে ইমাম আল্লাহকে মানবে না সে আমার ইমাম হতে পারবে। আল্লাহ বলছেন ইমামুন আদিল যে হবে। 10 জন লোক কারো আন্ডারে থাকলে কয়জন? 10 জন যদি কারো আন্ডারে থাকে, ওই 10 জনের একজন যদি তার বিরুদ্ধে কমপ্লেইন দেয়, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়।
আর 10 জন যদি বলে আমাদের ইমাম খুব ভালো, আমাদের নেতা খুব ভালো, আমাদেরকে কোরআন দিয়ে চালিয়েছে, আমাদের কারো উপর তিনি বৈষম্য করেন নাই, ওই নেতাকে তখনই আল্লাহ নিজের ছায়ায় নিয়ে নিবে। ইমামুন আদিল। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের ভিতরে খরচ করেছে। ইবাদত আছে যেখানে যুবক আছে সেখানে যৌবন আছে, যেখানে ইবাদত আছে সেখানে রাতের অন্ধকারে যেই যুবক তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদে, তার চেয়ে মর্যাদাবান কোন যুবক আল্লাহর জমিনে। 10,000 নফলের চেয়ে চোখ কন্ট্রোল করা অনেক বড় ইবাদত। 10,000 নফলের চেয়ে হারাম থেকে বেঁচে থাকাটা অনেক বড় ইবাদত। যে হারাম করে না তার মর্যাদা বাড়িয়ে দেন কে? চোখ কন্ট্রোল করবেন, আপনার ইজ্জতকে হেফাজত করে দিবেন কে? মা আয়েশা বসে আছেন, একজন অন্ধ সাহাবী রাসূলের ঘরে ঢুকলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? অন্ধ। তিনি প্রথম যখন রাসূলের ঘরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ ধমক দিয়ে সূরা নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও মুহাম্মদ, তুমি মুখ ফিরিয়ে নিলে, একজন অন্ধ তোমার কাছে এসেছে, সেই হেদায়েতের যোগ্য। আর যে সমস্ত নেতাদের দিকে তুমি মনোযোগ দিয়েছো, ওরা তোমার হেদায়েত গ্রহণ করতে পারে, নাও করতে পারে। এমন মর্যাদা তাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন, এই অন্ধ লোকটাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। অন্ধ লোকদেরও দুনিয়াতে মর্যাদা আছে না নাই? রাসূল তাকে মদিনার প্রেসিডেন্ট বানালেন। এই সূরা নাজিল হওয়ার পরে যখনই তিনি আসতেন, রাসূল দাঁড়িয়ে তাকে গ্রহণ করতেন, রাসূলের নিজের জায়গা তার জন্য ছেড়ে দিতেন। রাসূলের ঘরের দিকে আসছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমরা অন্ধদেরকে মর্যাদা দেই না, অন্ধের মধ্যে বহু আল্লাহর ওলি আছে না নাই? অন্ধের মর্যাদা দেব, আল্লাহ তৌফিক দান করে। যারা 2টা চোখ হারিয়েছে, রাসূল বলেছেন 2টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। 2টা পা যারা হারিয়েছে 2টা জান্নাত পেয়ে যাবে। 1টা হাত হারিয়েছে 1টা জান্নাত পেয়ে যাবে। তবে শুকরিয়া আদায় করতে হবে কার? সেজদা দিতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা আয়েশা বসা, দেখছে কে আসছে। রাসূল বললেন, আয়েশা তুমি চোখ নামাও। কয় তিনি অন্ধ। বলছে তুমিও কি অন্ধ নাকি? lower your gaze, দৃষ্টি নামাও। তুমি অন্ধ নাকি? কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি মনে রাখবেন, আজকে আমাদের সমাজে বহু রোগ, এমন এমন রোগ হয় যার চিকিৎসা নাই। এই জন্যই হয় আল্লাহর বিধান আমরা মানি না, ঠিক না বা ঠিক? যেমন আপনার রক্ত হলো ভিটামিন, আপনার রক্ত হলো বি। কি রক্ত? বি। রক্তের গ্রুপ আপনার বি। এই বি গ্রুপের রক্ত হলো গরুর রক্ত সবচেয়ে বেশি, বি প্লাস। বি প্লাস আপনার রক্ত, আর এই ভাইয়ের রক্ত হলো এ প্লাস। এখন আপনার রক্ত যদি ওনার শরীরে ঢুকান, ওনার কি হবে? জোরে বলেন। মারা যাবে, কারণ গ্রুপ মিলতে হবে, ঠিক না? ঠিক। ঠিক সেক্সের একটা গ্রুপ আছে। মানুষ যখন জিনা করে ওই গ্রুপে মিলে না, এই জন্যই সে রোগ আক্রান্ত হয়, এইডস হয়, এমন রোগ হয় যার কোনো চিকিৎসা। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান, 3 মাস তাকে পবিত্র হতে হবে। কয় মাস? আরো জোরে বলেন। 4 আশহুর মেয়েটা অপেক্ষা করতে হবে, তার নাভগুলো পবিত্র হতে হবে, তারপর she could engage to another person, আরেকজনের সাথে সে জড়িত হতে পারবে। এই সিস্টেমটা যারা মানবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সেজন্য আল্লাহ বলছেন ইবাদতের ভিতরে কাটাতে হবে। আমরা বললাম ইবাদত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হিয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। দোয়া করা কি? ইবাদত। দুনিয়ার প্রথম ইবাদত হলো দোয়া। রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা।
কি সুন্দর দোয়া কোন নবীকে শিখালেন? কোন নবী? আদম আলাইহিস সালামকে শিখালেন কে? আল্লাহ শিখালেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। দোয়া হলো প্রথম ইবাদত। যখনই সুযোগ পান দোয়া করেন। দোয়া বুঝেন কে? বাংলাতেও বুঝেন, সব ভাষা বুঝেন কে? ভাষা দিয়েছেন কে? এই ভাষার সৌন্দর্য তিনি দিয়েছেন। আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? দ্বিতীয় রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? কথা বলে। বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? রাসূল বললেন তুমি যদি আরেক বিবির কাছে যাও কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। গুনাহ হবে। তাহলে গুনার উল্টাটা কি? ইবাদত। এরপরে বললেন ইবাদত কি শুনো। সূরা তাহার ভিতরে বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন ফা'বুদনি, আমার ইবাদত যদি করতে চাও নামাজ কায়েম করো, আমার ইবাদত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, রাজি আছি তো? কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা জায়েজ, কিন্তু মেয়েদের যত গোপন সওয়াব তত বেশি। কিন্তু যদি মসজিদে যেতে চায় লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, রাসূল বলছেন কোন আল্লাহর বান্দিকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও না। আমার মায়েরা যদি মসজিদে যেতে চায় তাদের জন্য অপশন আছে, ঠিক না বে ঠিক? মেলায় যায়। আপনাদের এখানে তো মেলা হয় না। রাস্তাঘাটে মেয়ে বেশি না পুরুষ বেশি? গার্মেন্টসে মেয়ে বেশি না পুরুষ বেশি? কেন? কেন? এটা একটা ষড়যন্ত্র, পাশ্চাত্যের ষড়যন্ত্র। আমরা ফেঁসে গেছি। একটা মেয়ে যখন আর্নিং করবে, মেয়ে বেয়ালা হয়ে উঠবে। মেয়ে বলবে আমি কারো বশ্যতা স্বীকার করব না, আমি নিজে কামাই করি, আমি নিজে চলবো, ঠিক না ঠিক? আর একটা ছেলে যখন কামাই করবে সে বিয়ের চিন্তা করবে, ঠিক না ঠিক? এখন ছেলেগুলো কর্ম ছাড়া, মেয়েগুলোর কর্ম আছে, আছে না নাই? হোক, কিন্তু ছেলেদেরকে আগে কর্ম দাও। ছেলেদেরকে কর্ম দিলে ছেলেরা স্বাবলম্বী হবে। একটা ছেলে স্বাবলম্বী হলেই প্রথম বিয়ের চিন্তা করে, ঠিক না ঠিক? একটা মেয়ে যখন ঘরে আসবে তার চক্ষুটা হেফাজত হবে, লজ্জা হেফাজত হবে, তার জীবনটা সংযোজিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যেই মেয়ে, যেই ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, দুইজনেরই জীবন উচ্ছন্নতায় যাবে। এই জন্য রাসূল বলছেন তোমাদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন, যারা মেয়ের খরচ বহন করতে পারে, সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমার মায়েরা, আপনারা সব সময় 4টা আমল করলে সবার আগে জান্নাতি হয়ে যাবেন। রাসূল বলছেন 8টা দরজা খোলা। কয়টা? 8টা দরজা খোলা। ছেলে মেয়ে দুইজনের জন্য 8টা দরজা খোলা। ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা না পারলেও পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, অথবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। খালাস, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? আবার মায়েদেরকে বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়ো মেয়েরা, তোমরা রোজা রাখো, নিজের স্বামীর খেদমত করো। আবার রাসূল যেমন স্বামী হিসেবে খেদমত দিতেন, আবার স্ত্রীরও খেদমত করতেন রাহমাতাল লিল। আমরা একতরফা কথা বলি। আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক ভালো মেয়ে, এত ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। এই যে আজকে আমরা খেলাম, এতগুলো লোক রান্না বাড়া করেছে লতিফের বউ। বাড়ছে সে, আমরা খায়া চলে আসছি। ওই মেয়েটাই সব করবে এখন।
প্লেট ধুবে, কোনো কমপ্লেইন নেই। আর আপনি সৌদি আরব যান, স্বামী একদিন রানবে, বিবি আরেকদিন। বিবি কবে এই কালকে আমার জন্য এটা রানবে, যদি না রাঁধস এত আবার বাইরে চলে যাবে। কিন্তু আমাদের মেয়েরা কোনোদিন স্বামীর রানতে বলে না। যত রোগ হোক, যত অসুস্থ হোক, স্বামীর রান্না ঠিক, ঠিক না ঠিক? কাপড় ধোয় কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? এগুলো তো ছেলেদের জন্য হারাম কাজ। বাচ্চা পালে কারা? অথচ দেখেন রাসূলের দিকে 11 জন বিবি, তিনার নিজের কাপড় তিনি নিজেই ধুইতেন, ঘরটাকে নিজেই ঝাড়ু দিতেন। মা আয়েশা বলতেন কোনোদিন রান্না একা আমাদেরকে ছেড়ে দিতেন না। আমি চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন। আমি রুটি বেলতাম, রাসূল ছেক দিয়ে দিতেন। রাসূলের আদর্শ যেখানে আমরা আছি, সেখানে মেয়েদেরকে মারা নিষেধ। আল্লাহ বলেছেন মারো, সূরা নিসা 34। যদি তোমার মেয়ে অসুস্থ হয়, টিকটক করে বেড়ায়, চরিত্রহীনতার কাজ করে, ওয়াইজুহুন্না, তাকে আগে ওয়াজ করো। কার কথা? তাকে ওয়াজ করো, সুন্দর সুন্দর ওয়াজ শোনাও, কোরআনের আলোচনা শোনাও, কোরআনের বাণী শোনাও। কোরআন হাদিস ছাড়া ওয়াজ হয় না, ঠিক না ঠিক? যারা কোরআন হাদিস ছাড়া ওয়াজ করে এদেরকে দাওয়াতও দিবেন না। আমাদের দেশে কিছু বন্ড আছে, ওয়াজ কোরআন নাই, হাদিস নাই, ওয়াজও করে। এগুলো আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়াইজুহুন্না, ওয়াজ করো, ওহজুরুহুন্না ফিল মাদাজা, বিছনা আলাদা করো। বিছনা আলাদা মানে দুই বিছনায় শোয়া নয়, একই সাথে শুয়ে দুই দিকে মুখ করে রাখবেন, আলাদা হয়ে গেল। 3 নম্বর বলেন ফাদরিবুহুন, তারপরেও যদি ঠিক না হয় মারো। রাসূল বললেন চেহারায় মারতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবা না, কেমনে মারবেন? এক হুজুর বলল ল্যাব দিয়া চাইপা দৌড়ুম। ওই হুজুর এই কামি করে। তো ল্যাব দিয়া চাইপা দিলে তো নাক বন্ধ হয়ে শেষ, ঠিক না বা ঠিক? অঙ্গহানি তো হয়েই গেল। মারা তো দূরের কথা, রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিবা না, আমি সব মেয়েদের বাবা। মেয়েদেরকে গালি দিলে সেই গালি আমার উপরে এসে পড়ে যায়। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি। সবচেয়ে প্রিয় কি? এই জন্য আপনারা সবাই বিড়ি টেনে মসজিদে যাবেন। বিড়ি খোর আছে না নাই? তুই আর কিছু খাইতে পারস না? আল্লাহ তোরে এত বাজে জিনিস খাওয়ায় কেন? মসজিদে যাওয়ার আগে কি সুন্দর করে বিড়ি ছেড়ে মসজিদে যায়। পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছেন, রসুন পেঁয়াজ হালাল জিনিস। রাসূল বলছেন ডেনা ধরে মরুভূমিতে ফেলে দাও। আর মসজিদে পেশাব করে দিয়েছে, সেই সাহাবীকেও তিনি বের করেন নাই। কত নিকৃষ্ট মুখের বাজে গন্ধ। আমরা বাজে গন্ধে যাব না, সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে কোত্থেকে? আরো জোরে বলেন। 2 নাম্বার তিনি বলতেন আমি সবচেয়ে বেশি পছন্দ করি নারী, মায়ের জাতি, অবলা নিরপরাধ নারীদেরকে, সরলা নারীদেরকে স্থান দিতেন রাহমাতাল লিল। প্রথম বিধবাকে ঠাঁই দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। যে কোনো ভূমিহীন, যে কোনো অবলা সরলা মেয়েদেরকে আশ্রয় দিতেন রাহমাতাল লিল। আর বলতেন মায়েদের পায়ের তলায় কি? আরো জোরে বলেন। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে, এই জন্য তাদের পায়ের তলায় জান্নাত। মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে এই জন্য তাদেরকে আল্লাহ রূপ দিয়েছেন, তারা সাজে, জান্নাত যেমন সাজানো থাকে। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত সাজায় দেই। যাবেন তো 5 ওয়াক্ত? যাবেন তো? কোথায় যাবেন? কোন হুজুর বাছাই করবেন না, ওই হুজুর ভালো, ওই হুজুর খারাপ। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। রাসূল বলছেন ইমাম একটু গুনাহগার হোক আর নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করো। ইমামের বদনামি আপনি করবেন না, ইমামের জন্য দোয়া করবেন, ঠিক না ঠিক? আলেমের দোষ আলেমরা ধরুক, তাতে কোনো আপত্তি নাই।
কোন চোর ছেচর যেন আলেমকে দোষী বানাতে না পারে। আমরা প্রত্যেককে আলেমকে সম্মান করব, ঠিক আছে তো? কথা কন না কেন? আলেমদের মধ্যে যারা ভাগাভাগি করো এরা ইসলামের আসল দুশমন। দর্শে নিজামি আলিয়া ভাগাভাগি করবা না, বলবা না তোমরা খুব বড় আলেম আর অন্যরা কিচ্ছু জানে না। এই সেন্সটা শয়তানের সেন্স। শয়তান বলেছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে অনেক ভালো। তুমি ভালো তুমি জানলা কেমনে? হাউ ডু ইউ নো ইউ আর বেটার দ্যান হিম? কার জ্ঞানের গভীরতা কদ্দুর এটা কে জানেন? কে জানেন? প্রত্যেককে দাম দিবা, তোমার দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। 3 নাম্বার রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কুররাত আইনি as-সালাত, আমার চক্ষু শীতলকারী সালাত সালাত সালাত। এইজন্য যুবকেরা আমরা নামাজ ছেড়ে দেব না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যেদিন শেষ রাসূল চলে যাচ্ছেন, রাসূলের বিদায়ের আগে আমি রাসূলের মাথাটাকে আমার কোলে রেখে দিলাম। বারবার রাসূলের মুখের দিকে আমি তাকাচ্ছি। মাগরিবের নামাজের পর নামাজের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল ঘর থেকে নামাজে শামিল হলেন, চোখ বেয়ে বেয়ে পানি ঝরলো। আমি চোখের পানি মুছে দিলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? রাসূল বলেন এটা দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমার সারা শরীর রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে আমি দান্দান মোবারক শহীদ করেছি। এই নামাজের জন্য কতবার উহুদের গর্তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আজকে আমার ইয়াকিন হয়েছে আমার পরেও আমার উম্মত এইভাবে নামাজকে ধরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে আসছে, ঘরে চেরাগ নাই। রাহমাতাল লিল আলামিন ত্রিভুবনের সরদার, তার ঘরে কি নাই? আলো নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন একটা কাপড় দিয়ে ওনার চেহারা ঢাকা। কিছুক্ষণ পরে তিনি চেহারাটা খুললেন, খুলে বললেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের উপর আল্লাহর লানত। কখন? কখন? মৃত্যুর দিন। কোন দিন? মৃত্যুর দিন ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত। এরপরে বলছেন তারা তাদের নবীদের নেককারের লোকদেরকে সেজদার জায়গা বানিয়েছে। বহু মাজারকে মানুষ সেজদা করে, ঠিক না ঠিক? এদেরকে লানত দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি বললেন আমার কবরে কোনো মেলা করবা না, আমার কবরে কোন রকমের ইবাদতের ব্যবস্থা করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর ছোট হয়ে আসছে। মা আয়েশা বলছেন আমার মাথা আমি নিচের দিকে নামালাম আর দেখি রাসূল বলছেন as-সালাত 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 উম্মতি as-সালাত মা মালাকাত আইমানুকুম। এই শেষ কথা তিনার, হে উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের দিকে তোমরা খেয়াল রেখে দিও। আন্ডারে আছে আপনার বিবি, আন্ডারে আছে শ্রমিক, আন্ডারে আছে অসংখ্য মানুষ, ঠিক না ঠিক? আপনি পয়সাওয়ালা, আপনার আন্ডারে অনেক লোক থাকে, ঠিক না ঠিক? এদের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন সব সময় আল্লাহর ইবাদতে কাটায়। ইবাদত হলো কোনটা? আল্লাহর হুকুম মানা। ওটা কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন মদ খাবি না, মদ না খাওয়া কি? আরো জোরে। টাকনুর নিচে কাপড় না পরা কি? ইবাদত। না পরা কি? ইবাদত। হালাল রুজি খাওয়া কি? ইবাদত। মালিকের সম্পত্তি সংরক্ষণ করা কি? ইবাদত। কারো জিনিস না পড়া কি? ইবাদত। কিছু হলেই রাস্তায় নেমে শ্রমিকেরা গাড়ি ভাঙে, এখন ভাঙে না অবশ্য, কথা কর না কেন? ভাঙে। কার গাড়ি ভাঙো বাবা? কার গাড়ি ভাঙলা? তোমাকে বেতন দেয় নেই দরবেশ, ওই শয়তান। তুমি আরেকজনের গাড়ি ভাঙলা কেন? তুমি ভাঙলা বিআরটিসি। বিআরটিসির পয়সা হাসিনার বাপের না, আমাদের পকেটের পয়সা। আমাদের কারেন্টের বিল 2 বছর জমা হয়নি। কে নিছে? কে নিছে? কে নিছে? এখন যেগুলো কারেন্টের অফিসে চাকরি করে এদেরকে ঝাড়ু দিয়ে পিটায় বের করে দেওয়া হয়েছে। আমরা তো এদেরকে বিল দিয়েছি। 2 মাস বিল জমা না হলে আমাদের লাইন কাটা হতো, ঠিক না ঠিক? এখন 2 বছর বিল রাষ্ট্র পায়নি, এক শয়তান খেয়ে ফেলেছে বিল।
এই বিল যারা হাতে তুলে দিয়েছে তারা এখন অফিসে আছে না নাই? এদেরকে বের করার ব্যবস্থা করো। বালতির ভিতরে ঘু রেখে যত পানি দিবা ঘুয়ের গন্ধই আসবে, ঠিক না ঠিক? এই ঘু গুলো ফেলায়া দাও। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক আল্লাহর ছায়া তলে ছায়া পাবে ওই মানুষটি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। মসজিদেরই পাশে আমার, কোন কবি? আর আপনাদের রবি ঠাকুরের একটা মসজিদের গজল গান তো আছে। এই জাতীয় সঙ্গীত এ তো লেখে নেই আন্দাজি, এ মারাইতে গেল 1941-এ, ও জাতীয় সঙ্গীত লেখে কেমন? আমাদের বাংলাদেশ তো স্বাধীন হলো 71-এ, ঠিক না বেটি? তো 41-এ লেখলো কেমনে সে? 1861 সালে তার জন্ম। তিনি ভারত মাতাকে নিয়ে লিখেছেন, আমার সোনার বাংলা। আমাদের এটা সোনার বাংলা, এটা বাংলাদেশ। এটা কি দেশ? আমি তোমায়, কারে ভালোবাসেন? কারে ভালোবাসবেন? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পাবে, আর যারা আল্লাহকে ভালোবাসবে না ঈমানের স্বাদ তারা কোনোদিন পাবে না। শেষে দেখেন কি লিখছে, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশের মধ্যে যা আছে আল্লাহর, জমিনের মধ্যে যা আছে কার? আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা চামড়া এটার নাম কিতমির, এটার মালিকও তোমরা নও। সব কিছুর মালিক কে? মুহূর্তের মধ্যে মেরে ফেলার ক্ষমতা রাখেন কে? এক করোনা দিয়ে 80 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ঠিক না ঠিক? আরো বেশি, সবচেয়ে বেশি বিদায় হয়েছে যারা আল্লাহকে মানে না তারা, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি মরে গেছে কোন দেশের লোক? কোন দেশ? হ্যাঁ, জানেই না। ভারত। কোন দেশ? ভারত। পোড়াতে পারে নাই, নদীতে ছেড়ে দিচ্ছে সব, নদীর স্রোত বন্ধ হয়ে গেছে। ভারতে লকডাউন পড়েছে, 3 মাইল মদের জন্য লাইন ধরেছিল। পত্র পত্রিকায় নিউজ এসেছে, তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা এখানে লাইন ধরেছেন কেন? কয় মদ আমাদের বন্ধুর মতো, মদ ছাড়া আমরা বাঁচবো না। এর মেরে ইয়ার কে জেসি হ্যায়, ইসকা বিনা মাই জি না সাকো, আমি এটা ছাড়া বাঁচবো না, এই জন্য শেষ। মদ খাইছে যারা মরছে, আমার দেশেও মদখোর মরছে, কি মনে নেই? এই জন্য আমরা কোনো হারামের সাথে থাকবো না, রাজি আছি তো? ছেলেরা একটু ঢুকে যাও আমার ভাইদের সাথে, যতটুকু পারে ভাইরা তোমাদেরকে দিবে কিছু কিছু। তোমরা প্রত্যেকে ভাইরা এই মাদ্রাসার জন্য আপনারা যতটুকু পারেন, ঠিক আছে, যতটুকু পারেন আপনারা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো? 5 টাকা 10 টাকা যা পারেন দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার অন্তরটা মসজিদের সাথে থাকবে। কিসের সাথে? মসজিদের সাথে। আযান কখন হয় আপনি খেয়াল রাখবেন। আর আল্লাহ বলছেন অরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীরা যেখানে রুকু করে তুমিও সেখানে রুকু করো, ঠিক না ঠিক? ঘরে পড়বেন সওয়াব 1 এ 10, আর এলাকার মসজিদে পড়বেন 1 এ 27, 1 এ কি 27 গুণ। আর যদি জামে মসজিদে পড়েন, জুমা যেখানে পড়ানো হয়, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দান করে দিবেন কে? আমরা মসজিদে পড়বো নামাজ, রাজি আছি তো? যখনই আজান হয় কাজ কাম বন্ধ করে দিব। যেই ফ্যাক্টরিতে আজানের পরে কাজ চলে ওই ফ্যাক্টরি হারাম ফ্যাক্টরি। যেই দোকান আজানের পরে খোলা থাকে ওই দোকান হারাম দোকান, ওই ব্যবসা হালাল নয়, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একজন উত্তর দেন, এই যে আযান, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আযান শুনলে মনটা কেমন লাগে? ভালো লাগে। আর অনেকের আযান শুনলে মনে হয় বেশ্যা গদ্দর ডাকে।
এই কবিরে আপনাদের ওই প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, জাতীয় পুরস্কার বহুবার দিয়েছে এই শয়তানরে, চলে গেছে দুনিয়া থেকে। তিনি বলতেন মুয়াজ্জিনের আজান আমার একটু ভালো লাগে না, আর আমরা আজান শুনলে কলিজাটা ঠান্ডা হয়, ঠিক না বেটি? আজানের উত্তর দিবেন, মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন, তবে লা হাওলার সময় বলবেন, হাইয়া আলাস সালার সময় বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর এটাও না বলতে পারলে মুয়াজ্জিন যা বলে তাই বলেন। সে যখন হয়ে যাবে দুরুদ পড়েন। দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ কোনটা? নামাজে যেটা পড়ি সেটা, ঠিক না ঠিক? আমাদের দেশে তো ভেজালের অন্ত নাই, এক একজন এক একজনের পিছনে লাগানো। আর হুজুরদের ভিতরে এত হিংসা যেটা শয়তানের ভিতরেও নাই। যে হুজুররা হিংসার ঘাটতি নিয়ে ঘুরে, এরাই হলো ইসলাম বিরোধী, ঐক্য বিরোধী, ঠিক না ঠিক? আমি জামাত চিনি না, চরমনাই শস্যিনা চিনি না, আওয়ামী লীগ বিএনপি চিনি না, আহলে হাদিস চিনি না, আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, এই মাঠে আমরা সবাই এক দল। এই উঠলা কেন? বসো। মসজিদে আমরা এক দল, এখানে আসছি আমরা কার দল? কার দল? আল্লাহর নামে যদি জীবনও দিতে হয় রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখায়া দাও। এই জন্যই ইসলাম বিরোধীরা এখন ভয়ে কাঁপছে। টেনশন নিও না ইসলাম বিরোধীরা, আগামীর পৃথিবী আমাদের পৃথিবী, ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী। আসছে ইমাম মেহেদী, সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে, ঠিক কিনা? ইহুদির গোষ্ঠী সব একসাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলছেন, খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা, কারণ তারা চিনবে ঈসা আলাইহিস সালাম যখন আসবে মুসলমানদের নেতা হবে, তারা কেউ আর ইসলামের বিরুদ্ধে থাকবে না, সবাই চলে আসবে ইসলামের ছায়াতলে। আল্লাহ সেই সময় দেখার তৌফিক আমাদেরকে দান করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আযান শুনবো যেখানে, নামাজে যাব, আমি যখন আল্লাহর কাজ করব আমার কাজ করে দিবেন কে? রাসূল বলছেন হাদিসে কুদসি যে আল্লাহর কাজ আগে করে, আল্লাহ নিজে তার কাজটা গুছিয়ে দেয়। সকালে উঠেই প্রথম কি করব? সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। কার কথা? আল্লাহর কথা। ফজরে যাব মসজিদে, ঠিক না ঠিক? ঘুম ভালো না নামাজ ভালো? ঠিক আছে তো? এটা বিশ্বাস করেন? ঘুম না হলে ডাক্তারের কাছে যান কেন? ঘুম না হলে নামাজ শুরু করেন, দেখবেন চোখে ঘুম এসে যাবে। মসজিদে গেলে কি আসে? কেন? কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়, মসজিদে সব সময় জিকির হয়, ঠিক না ঠিক? মসজিদে গেলে ইমামও কি করে? ইমাম ঘুরে কিনা? ঝুরে ইমাম। খুতবার আগে দেখবেন ইমাম ঝুরতেছে, লোকেরা কয় হুজুর খুতবা। ও কেন মসজিদে ঘুম আসে আর সিনেমা হলে ঘুম? ডাকাত সব যায় ফুর্তি করে আসে ব্যথা নিয়ে, ঠিক না ঠিক? বিড়ি খাওয়ার আগে খুব ফুর্তি, খাওয়ার পরে ব্যথা, খাওয়ার পরে কি? আপনি দেখবেন বিড়ি খোরদের দিকে খাওয়ার সময় টানে কি, খাওয়ার পরে মনে হয় ওরা কেউ জুতে দিয়ে পিটেছে। চেহারা শুরুতের দিকে তাকানো যায় না, কিন্তু খাওয়ার সময় কিন্তু মনে হয় উনি বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট। হ্যাঁ, ছাগল কোথায় কাজ? সিনেমা হলে যাওয়ার সময় ওই চল চল, খাইছি তোরে। সিনেমার নাম কি? খাইছি তোরে, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি, চল। যখন সিনেমা শেষ বের হয় মনে হয় সবগুলো ডাকাত, সব চোর। তার হাত তাকে লানত করে, তার চোখ তাকে লানত করে, তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে লানত করে।
ইন্টারনেটে যখন খারাপ জিনিস দেখেন আপনার চোখ বলে শুন আমি তোর গোলাম নই, আমি আল্লাহর গোলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে জ্ঞান নাই কথা বলবা না, যেমন এখন বলে, এখন অনধিকার চর্চা। ইউনূস সাহেব আসছেন অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে, প্রশাসনের কি বুঝবেন তিনি আল্লাহই ভালো জানে। যখন উপদেষ্টা নিয়োগ করবা যারা আন্দোলন করে স্বৈরাচার খেদিয়েছে তাদের পরামর্শ নিয়ে করবা। অর্থনৈতিক ক্ষেত্রে তুমি পায়োনিয়ার, কিন্তু তারপরে তো বেশি পয়সা আনতে পারো না। 100 দিনে মাত্র আনছো 30,000 কোটি। আমি বলছিলাম 30,000 কোটি হেফজোখানায় দিয়ে দাও, কারণ করোনা যখন চূড়ামে তখন প্রাক্তন প্রধানমন্ত্রী হেফজোখানাগুলি খুলে দিয়েছে, বলছে মরলে হুজুরগুলি মরুক। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। যখন এই ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা তেলাওয়াত শুরু করলো, রাতের 3টার সময় উঠে এরা তেলাওয়াত করে, ওই সময় আল্লাহর আরশের সবগুলো দুয়ার রহমতের জন্য খোলা। ঠিক না বেটি? মানুষের দুয়ার খোলা হয় কারটা? আল্লাহটা। সেই সময় রহমত দিয়ে আল্লাহ সারা দেশের করোনা বিতাড়িত করে দিয়েছেন। সেজন্য আজান আছে যেখানে রহমত আছে। বিপদ হলে আমরা কি দেই? কি দেই? ঘরে আপনার বাচ্চাদের রোগ সারে না, আপনার বিবি উল্টা পাল্টা জিনিস স্বপ্ন দেখে, বাচ্চারা কাঁদে, আপনি ঘরে 2 বেলা আজান দেন, আপনার ঘরটাকে আল্লাহ পবিত্র করে দিবেন, ভয় শূন্য করে দিবেন। এত বরকত। তুফান জুড়ে শুরু হয়েছে, আজান দেন, তুফানের বেগ কমিয়ে দিবেন কে? আপনার বাড়ির উপর দিয়ে বাতাস যাবে, আপনার কিচ্ছু হবে না, আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আজান এত বরকতি জিনিস, যত দূর এটার আওয়াজ যায় তত দূরের সব প্রাণীরা আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। হাত্তাল সাওয়ান, পানির ভিতরের মাছ, আকাশের পাখিও আপনার জন্য দোয়া করবে। আর কিয়ামতের ময়দানে আপনার ঘাটটাকে সবচেয়ে লম্বা করে দিবেন কে? লম্বা মানে উটের মতো, জিরাফের মতো লম্বা নয়, সুন্দর করে দিবেন। এত সুন্দর ঘাড় আর কারো হবে না। রাসূল বলছেন 12 বছর যে বিনা বেতনে আজান দেয় তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এই জন্য যখনই সুযোগ পাবো মানুষকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 4 নাম্বার, একজনকে ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি। এখানে আমরা একত্রিত হয়েছি কার ভালোবাসায়, আবার আলাদা হয়ে যাব কার ভালোবাসায়? আল্লাহ বলছেন আমার ভালোবাসায় যারা একত্রিত হয়, আমার ভালোবাসায় যারা আলাদা হয়ে যায়, আমার ছায়ায় আমি তাদেরকে ছায়া দান করে দেব। দাতু ইমরাতুন জাতা হুসন ওয়া জামাল। 5 নাম্বার, একটা সুন্দরী রমণী একটা ছেলেকে ডেকেছে, আসো আমার সাথে ভালোবাসা করো, আমার সাথে সম্পর্ক করো। সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন এই যুবকের জন্য আমার ছায়া আমি রেখে দিয়েছি। ও যুবক, তোমার যৌবনকে সুন্দর করো, তোমার চোখকে সংযত করো, তোমার মোবাইল তোমার বিপদের কারণ যেন না হয়। তুমি মোবাইল দিয়ে কোরআন শুনো, তোমার হৃদয়টাকে ভরে দিবেন কে? রহমত নাযিল করবেন কে? তাহলে প্রথম হলো ইমাম আদিল, মনে আছে তো? 2 নাম্বার হলো শাবুন নাশাফি আগাতিল্লাহি আযজা ওয়া। 3 নাম্বার, অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে কার সাথে? 4 নাম্বার, একসাথে হব কার জন্য? আলাদা হব কার জন্য? 5 নাম্বার, একটা মেয়ে আপনাকে ডেকেছে, আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন। 6 নাম্বার, ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
এটা যেন জড়ানো না হয়। আমরা তসবি যখন করি আওয়াজ করে আমরা তসবি করি না, এরকম করি আঙ্গুল লড়াই, কিচ্ছু মুখে কিচ্ছু বলি না। এরকম লোক আছে না নাই? কি এটা? আমি বললাম ভাই এটা কি? কয় ভিতরে চলতেছে। না, ভিতরে ভিতরে চলবে না। রাসূল বলছেন যারা ঠোঁট নাড়িয়ে তাসবিহ করে আল্লাহ নিজে তার সাথে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রার নাম শুনেছেন তো, রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীতে বসে আছেন, রাসূল বলছেন আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন জান্নাতে ছোট্ট ছোট্ট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন এদিকে আসো, বড় গাছ লাগিয়ে দেই। কত বড়, কত বড়! একটা ঘোড়া 700 বছর দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। এত বড় গাছ, কত বড় ফল, 70 রকমের ফল। কয় রকম? এক এক ফলের ভিতরে 70 রকমের মজা। আরো আসতে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। স্লোগানও তো দিতে পারি নাই, স্লোগান দিলে কইতো এটা রাজাকারের স্লোগান। আল্লাহ বলে 18 কোটির রাজাকার বানায়া দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার। কবি রাজাকার খাওয়ায় দেব। এখন কেলকাটার ওরা কয় তুমি কি আমি কি? রাজাকার। রাজাকার রেদা কার শব্দটা, রেদা কার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদেরকে বলা হয় রেদা কার, অর্থাৎ স্বেচ্ছাসেবী। আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু কাজ সব সময় বিনা পয়সায় করি, ঠিক না বাটি? এই রেদা কার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান হাত কি দিবে বাম হাত জানে না, বাম হাত কি দিবে ডান হাত জানে না। এরকম 1 টাকা যদি কেউ দেয় আমি তাকে 700 গুণ বাড়িয়ে দেই। যেমন একটা দানা রোপণ করলে আপনারা দেখবেন ধানের একটা বীজ, আমরা ধান গাছ রোপণ করি, ওই যে ধানের চারা লাগাই, এগুলোকে আমরা কি বলি? হ্যাঁ, কি জালা? কি আরে এই আসল জায়গার লোক, এটা নোয়াখালী নিশ্চয়। জালা জালা বলে। ওই যে ধান চারি না, এটা একটা ধান থেকে একটা ধান হয়, ঠিক কিনা? একটা গাছ হয়। আল্লাহ বলছেন এই যে একটা ধান থেকে আমি 700 ধান দেই। কয়শো? 700 ধান। প্রত্যেকটা ধান থেকে 7টা ডালা হয়। কয়টা? প্রত্যেকটা ডালা থেকে 100 ধান বেই। এইভাবে কেউ যদি আমার রাস্তায় একটা দানা দেয় আমি 700 গুণ তাকে বাড়িয়ে দেই, আর যার উপর খুশি হব আরো তাকে আমি বাড়িয়ে দেব। রাসূল বলছেন কেউ যখন কোনো কিছু দান করে আল্লাহ নিজে এটাকে লালন পালন করেন। ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন সূরা বাকারা, তিনি সদকাকে লালন পালন করেন। কেউ যদি একটা ছোট্ট মুরগি দেয় এটাকে লালন পালন করে উটের মতো করে ফেলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আবার রাসূল বলছেন কেউ যখন দান খয়রাত করে এগুলোকে আল্লাহ নূর বানায় রেখে দেন। কিয়ামতের ময়দানে ওর দান অনুযায়ী ওর চারদিকে নূর ঘুরতে থাকে। যত বেশি দান করবে তত বেশি নূর তার চারপাশে ঘুরবে। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। কোন দান শ্রেষ্ঠ? আপনার আছে 10 টাকা, দিয়ে দিলেন 5 টাকা, এটা শ্রেষ্ঠ দান, ঠিক না ঠিক? আর ওই দরবেশ চুরি করছে 22,000 কোটি। কয় হাজার? ব্যাংক পায় তার থেকে 22,000 কোটি। আমাদের দেশের পয়সাগুলো চোরের চেয়ে নিকৃষ্ট, কুত্তার চেয়ে নিকৃষ্ট। এক একটার পেটে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা। আপনি নাম বলেন বাংলাদেশের যে কয়টা পয়সালা আছে, শুধু নেম দেন, নাম বলেন, আমি বলে দেব কোনটার পেটে কত কোটি টাকা। ব্যাংকের টাকা নিয়ে জনগণকে না ঠকায়। একটা লোক যদি 22,000 কোটি নেয় 22,000 পরিবার এই টাকা থেকে বঞ্চিত হয়, ঠিক না ঠিক? কিভাবে চলবে দেশ? রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া হলো 51,000 কোটি টাকা। একটা রাস্তা থেকে নেওয়া হয় কোটি কোটি টাকা, কোনো পিস পড়ে না, শুধু দিয়ে দেয়। বাস 2টা ট্রাক গেলে রাস্তার অবস্থা ওর চেহারা চেয়ে খারাপ। একদিন সব হিসাব নিবেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশের মানুষ যে কত রহমতের মানুষ,
বিপদে পড়লে কারে ডাকে? রিকশাওয়ালা যখন রাস্তায় আসার খায়, কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। আল্লাহ এমপি কার কাছে যায়? আল্লাহর কাছে। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চেয়ে বড় বিচারক আর কেউ নাই। আমরা একজনের কাছে চাইবো, সব কার কাছে? এজন্য আমাদের চেহারা ভালো, গরিবদের চেহারা ভালো। গরিবরা খেতে পারে ভালো, ঘুমাতে পারে ভালো। পয়সাওয়ালাদের ঘুম নাই, খাওয়া নাই, টেনশন। মিষ্টি খাইতে দিবেন, ডায়াবেটিস রহমতুল্লাহি আলাইহি। গোস্ত খাইতে দিবেন, হার্ট লাফায়। মিস্টার ব্লাড প্রেশারও না। গ্রামের থেকে আসছে লোক, স্যার দেখা করতে পারছে না। উঠার পরে বলল, স্যার আপনার কি হয়েছে গো? কয় আমার হাইপারটেনশন। হে কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে নামই শুনে নেই ঘোরার। গরিবের রোগ কম, পয়সালার রোগ বেশি, ঠিক না ঠিক? কারণ গরিব হালাল খায়, গরিব পাঙ্গাস খায়, এজন্য হার্ট ভালো। কি ভালো? হার্ট ভালো। আর বড় লোকেরা ভালো ভালো জিনিস খায়, হার্ট শেষ। হার্ট কি শেষ। এজন্য গরিব আছে যেখানে জান্নাত আছে। রাসূল বলছেন গরিবেরা পয়সালার 500 বছর আগে জান্নাতে বসে থাকবে। ওদের হিসাব 500 বছর দুনিয়ার না, 500 বছর আখিরাতের। আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। 50,000 সানা মিম্মা তাউদুন। তোমরা যে হিসাব করো 50,000 বছর সমান হবে কিয়ামতের একদিন। কয়দিন? একদিন। এরকম 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। নবীদের মধ্যে সবার শেষে একজন জান্নাতে যাবে। নবী কি নাম? সুলাইমান আলাইহিস। পয়সা বেশি। কি বেশি? পয়সা বেশি, সবার শেষে জান্নাতে। এজন্য আমরা গরিব হয়ে আমাদের মনে কষ্ট যেন না থাকে। আমরা যেন 5 বেলা আল্লাহকে সেজদা দিতে পারি। আমরা যেন বিবির হক আদায় করতে পারি। আমরা যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি। আমরা যেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি। কারণ কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্র। সবচেয়ে ভারী হবে কি? সচ্চরিত্র। নামাজ এত ভারী হবে না, রোজা এত ভারী হবে না। হুসনুল খুলক, মানুষের সাথে সুন্দর মুখে কথা বলা, মানুষকে দাম দেয়া, মানুষের অধিকার দেয়া, মানুষের সাথে কোনো সময় খারাপ ব্যবহার না করা। আর সবচেয়ে বেশি ভালো ব্যবহার রাসূল করতেন পরিবারের সাথে। কার সাথে? কোনদিন বিবিদেরকে চোখ রাঙিয়ে কথা বলতেন না, সুন্দর নামে ডাকতেন। প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন। আয়েশাকে ইস বলে ডাকতেন, আর বলতেন হুমায়রা, লালমণি। কি মণি? লালমণি। আয়েশা বলতেন রাসূল আপনি যে আমার উপর এত সন্তুষ্ট, আমার সব কাজে সহযোগিতা করেন। রাসূল বলতেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। তুমি রাগ করলেও আমি রাগ করি না। মা আয়েশা হাসি দিয়ে বললেন আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনি রাগ করলে, আয়েশা আপনি রাগ করলে বলেন ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক। এবার আয়েশা এসে দিয়ে বলছেন বলেন আমি খুশি থাকলে কি বলি? মা আয়েশার ব্যাপারে রাসূল বলছেন আপনি খুশি থাকলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আপনাদের উপর রহম করুক। তখন আমি বুঝি আপনি আমার উপর খুশি। আমরা আমাদের বিবিদেরকে অধিকার দেব। বিবিদের ইনফিনিটি, বিবিদেরকে যত দিবেন ওরা নিষেধ করবে না। কারণ ওদের বড় হয়েটা জন্মটা হয়েছে জান্নাতে, ওখানে অফুরন্ত নেয়ামত। আপনি 10টা শাড়ি দিবেন, আরেকটা যদি বলেন আর লাগবে, বললে দিলে ভালো হয়। দিলে কি হয়? বলবে না লাগবে না। 100টা চুড়ি দিয়েছেন স্বর্ণের, যদি বলেন চুড়ি লাগবে, দিলে ভালো হয়। নিষেধ করবে না। আবার বিবিদের ধৈর্য বেশি না কম? বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না কম? কারণ আপনার বাচ্চাটা ওনার পেটেই বড় হয়, ঠিক না ঠিক? কোনদিন চোখ রাঙিয়ে তার সাথে কথা বলবা না। মা সাফিয়া বলতেন আমরা কান্না করলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতের মধ্যে পড়তো। এমন ভাবে বিবিদেরকে ঘিরে থাকতেন রাহমাতাল লিল। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল। ফজরের সময় একবার, দুপুরে একবার, আবার যখন রাতে সবাই ঘুমাতে যেতেন, রাসূল যে ঘরে ঘুমাতেন সেই ঘরে সব বিবিদেরকে ডেকে নিতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আশিরুহুন্না বিল মারুফ। সূরা নিসার 20 নাম্বার আল্লাহ বলছেন 120, আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে ভালো ব্যবহার বিবিদের সাথে করবা। কার কথা? কার কথা? পারিবারিক জীবনে কখনো কোনো দুর্ব্যবহার তাদের সাথে করবা না।
আজকে পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে দিনের বিচার বেড়ে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন। ডান হাত কি দান করবে, বাম হাত জানে না, গোপনে দিয়ে যাবেন, আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। কোন দান শ্রেষ্ঠ? আপনার নিকটাত্মীয়কে দান করা শ্রেষ্ঠ। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তিনার মসজিদ নববীর পাশে একটা বিশাল বাগান ছিল। ওই বাগান তিনি রাসূলের হাতে এনে উঠায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তালহা, তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে দুইটা লাভ হবে, দানের সওয়াবও পাবা, তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। যারা নিজের নিকটাত্মীয়কে দান করে তাদের হায়াত বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। নিকটাত্মীয় আপনার ভাই, আপনার বোন, আপনার খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, সবাইকে দান করবেন। নিজের মাকে দান করা যায় না, বাপকে দান করা যায় না, বাপকে এমনি দিবেন। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা আগে খরচ করবা পিতামাতার জন্য খরচ করো। কার কথা? পিতামাতার জন্য খরচ করলে কোনো হিসাব আল্লাহ নিবে না। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। পিতামাতা দুইজনের জন্য দোয়া করেন। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। আর আল্লাহর দোয়া তো শ্রেষ্ঠ দোয়া, রব্বির হামহুমা, রব্বির হামহুমা। শ্রেষ্ঠ দান পিতামাতার জন্য যেটা খরচ করা হয়, শ্রেষ্ঠ খরচ। মান ফাকাল আয়ালি, বুখারীর বর্ণনা, রাসূল বলছেন নিজের পরিবারের জন্য যেটা খরচ করো, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। বিবির মুখে যেই লোকমা তুলে দাও, প্রতিটি দানার বিনিময়ে আল্লাহ আমলনামায় সদকা লিখে দিবেন। সন্তানের জন্য যেটা খরচ করো, প্রতিটি খরচের বিনিময়ে সদকা লিখে দিবেন কে? এবার 7 নম্বরে আসি। কয় নাম্বার? 7 নাম্বার, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একা যখন থাকবেন কাকে স্মরণ করবেন? জোরে বলেন। যখন রাত্রি নিঝুম, নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যাকারুল্লাহ খালিয়ান, আল্লাহ বলছেন একে যখন থাকবা আমাকে স্মরণ করে যদি চোখের পানির ফোঁটা ফালাও, ওই পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভিয়ে দেই। ওই পানি যে ফেলাতে পারে আমি তাকে আমার ছায়া তলে ছায়া দান করে দেব। এই 7টা গুণ আল্লাহ আমাদেরকে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার প্রথম গুণ বলেন, ইমামুন আদেল। ইমামুন আদেল কেন হবে ইমাম? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আগে নেতাকে ডাকবে, পরে কর্মীদেরকে ডাকবে। কার কথা? আল্লাহর কথা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এইজন্য নেতাকে ঠিক করবেন, ড্রাইভার ঠিক, গাড়ি ঠিক, ঠিক না ঠিক? ড্রাইভার নিয়েছেন আশুলিয়ার, ওই ড্রাইভার কি চিটাং যাবে? যাবে না। আপনি ড্রাইভার দেখবেন, আপনার নেতা দেখবেন, প্রত্যেকটা মানুষ তার নেতা। আপনি আপনার ঘরের নেতা। আপনার বাচ্চাদেরকে আজেবাজে জিনিস পড়াবেন না। স্কুলগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? রামের জীবনে ঢুকানো হয়েছে, রাসূলের জীবনে বাদ দিয়ে। 7-এর বইতে তো জঘন্য অবস্থা। শরীফ হয়ে গেছে কি শরীফা। এখন এই শিক্ষামন্ত্রী হয়ে গেছে শরীফ, শিক্ষামন্ত্রী। আল্লাহ যেন উচিত বিচার করে, আমরা বলি আমিন। মনে রাখবেন, আমরা কোনো প্রতিশোধ নেইনি, প্রতিশোধ নিচ্ছেন কে? একজনকে তো মারা হয়নি, একটা চোরের গায়ে আমরা হাত দেইনি। যতগুলি পুলিশ চোর সবগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক না বাটি? কারা বিদায় করেছে? আল্লাহ বিদায় করছে। কত বড় ভালো মানুষেরা যায়, এই আল্লাহ বিদায় করছে আসমান থেকে এসে। এই যে পুলিশগুলো, এই যেগুলো আছে এখন, এগুলো ঘুষ খায়া হারুন্নার মতো ডাকাতের বিদায় করছে, বেনজিরের মতো ডাকাতকে বিদায় করেছে। প্রশাসনের ভাইয়েরা, আমরা কিন্তু এখন একজোট, আমরা সব কোরআনের পক্ষে জড়ো হয়েছি। কোন ঘুষখোরকে ধরতে পারবো, উচিত শিক্ষা আমরা দিয়ে দেব। আজে বাজে ঘুষ খাওয়া বন্ধ করেন। আপনাদের বেতন যা বেড়েছে, ঘুষ খাওয়ার কোনো দরকার নাই। আমার ইমামরা যদি ঘুষ খায়, একটা মনে আশা দেওয়া যেত যে ইমামের বেতন কম, ঘুষ খায়।
কিন্তু ইমামরা কেউ ঘুষ দেয়? কথা কন না কেন? আরে বেতনই তো দেয় না। 3 মাস বাকি, 2 মাস বাকি, চাইলে মুতাল্লির কত রকমের ভেস্টি। ইমামদের ভাগ্য যতক্ষণ পরিবর্তন হবে না, দেশের ভাগ্য পরিবর্তন। শ্রমিকদের ভাগ্য যেমন পরিবর্তন না হলে মিল কারখানাও পরিবর্তন হবে না। তবে বাংলাদেশ এত উঠেছে শ্রমিকদেরকে দিয়ে, ঠিক না ঠিক? বিদেশে যারা শ্রমিক তারাও টাকা পাঠায়, এরাও টাকা উপার্জন করে, ঠিক না ঠিক? আল্লাহ শ্রমিকদেরকে আপনি সবাইকে কবুল করেন। আমরা প্রত্যেকে নেককার ইমাম হব, আল্লাহ কবুল করেন। 2 নাম্বার, যৌবন বয়সটা কার জন্য কাটাবো? আজকে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো 15 মিনিট লাগায়, রাজি আছি তো? সেজদা যত লম্বা বিপদ দূর হবে তত লম্বা। যত লম্বা সেজদা দিবেন তত লম্বা রহমত আপনার কপালে জুটবে। 3 নাম্বার, আযান হলে কোথায়? আরো জোরে বলেন। মসজিদে। 4 নাম্বার, আমার অন্তরটা সব সময় কিসের সাথে লেগে থাকবে? মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে লেগে থাকবে। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে শেষুর বাজিল কি সুমধুর, নাচিল ধমনী। আর গত বছরগুলোতে কবিতা লেখা হয়েছে, গুলিস্তানের সামনে দিয়া কাউয়া উড়া গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। যে শালা কবিতা লিখছে ওরে জুতা দিয়া পিটাইলে জুতার বেইজ্জতি হবে। এগুলো কিসের কবিতা? আরেকজন বাংলাদেশের কবি হিসাবে ওনাকে আমাদের ওই মন্ত্রী সাহেব পুরস্কার দিয়েছেন। তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুলে বুক। শয়তান এত খুবই হয় না। সুন্দর কবিতা মানুষের ভাষা সুন্দর করে। রাসূল বলেছেন, সুন্দর কবিরা বাচ্চাদেরকে শিক্ষা দাও। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। কোন কবি? নজরুল এলোকে কাবার ধারে, আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মায়া মিনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে, রাসূল আমার ভালোবাসা। আপনারা যে কত ভালো মানুষ, ভালো জিনিস শিখবেন। আমরা সূরা ফাতিহা প্রত্যেক দিন সবচেয়ে বেশি পড়বো। কষ্টে পড়লে কি পড়বো? জোরে বলেন। সূরা ফাতিহার 3টা সূরা কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। আর নামাজে দাঁড়াবো, কষ্ট দূর করে দিবেন কে? যে কোনো কষ্টের জন্য কোথায় যাব? কোথায়? নামাজে। যে কোনো কষ্ট হলে কাকে ডাকবো? কারণ আপনার কষ্ট আসার আগেই জানেন কে? আল্লাহ। তাহলে আমাদের অন্তরটা মসজিদের সাথে থাকবে, ঠিক না ঠিক? 5 নাম্বার, একসাথ হব কার জন্য? কোন নাচের আড্ডায় যেন আপনারা একসাথ না হন, কোন গানের আড্ডায় যেন একসাথ না হন। একসাথ হব কার জন্য? আলাদা হব কার জন্য? কোন মেয়ে আপনাকে ডেকেছে, ভালোবাসার আহ্বান দিয়েছে, আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন? আল্লাহকে। তবে হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে চান তাকে বিয়ে করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক মেয়ে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আমাকে কি করেন? বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। পাশে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে মোহরানার পয়সা আছে নাকি? মোহরানা লাগবে। কি লাগবে? মোহরানা। লোহার আংটি হলেও মোহরানা দিতে হবে। আর বিবির সাথে কোনোদিন দুর্ব্যবহার করা যাবে? তুই তো অঙ্গারে করে বলা যাবে না। শুরুতে এটা থাকে, জান। কি কয়? জান। আর কি কয়? হ্যাঁ, কি? বাবু। নাউজুবিল্লাহ মিন যালিক। বোরে বাবু কয়? কি শব্দ শুনলাম? হ্যাঁ, না আমরা হ্যাঁ সুন্দর নামে ডাকবো।
সুন্দর নামে ডেকে তার সাথে নামাজ পড়বো, তার সাথে নামাজ পড়বো, সুন্নত নফল সব মসজিদের চেয়ে বেশি সব আল্লাহ দিবেন তার সাথে পড়লে। রাসূল সব নফলগুলো কোথায় পড়তেন? বিবিদের এক একজনে হাত নিয়ে দোয়া করতেন, রাহমাতাল লিল আলামিন। কি প্রশংসা বিবির করতেন, বলতেন ও আমার তহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে ভালো মহিলা নাই। রাসূল দোয়া করছেন নিজের বিবির জন্য। কোনোদিন বিবিকে ছাড়া খেতেন না। আল্লাহ আমাদেরকে না খাওয়ার তৌফিক দাও, বিবিদেরকে নিয়ে যেন খেতে পারি সেই তৌফিক দান করো। যারা বিয়ে করেন নেই, রোজা রেখে যৌবনকে হেফাজত করবেন। কি রেখে? রোজা রেখে যৌবন হেফাজত করেন। 6 নাম্বার, দান করব ডান হাতে, বাম হাত জানে না। বাম হাতে দান করব, ডান হাত কয় আমি আমার নামটা কইলি না বেটা, আমি আলহাদ মোহাম্মদ মুকাদ্দাস আলী, একটা দোকান দিয়ে হালাইছি, আমার নামটা কইলি না হালাই আছে না নাই? কথা কন না কে? আহারে না, এটা যেন না হয়। গোপনে দেব, কবুল করবেন কে? তবে হ্যাঁ, তবুকের মতো যদি হয়, প্রকাশ্য দিলে অন্য মানুষ প্রেরণা পায়, আবু বকররা যেন সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। আবু বকর পিলারের পাশে গিয়ে কাঁদছেন। রাসূল বলছেন আমার আবু বকরকে কেন দেখছি না? বলছি ইয়া আবু বকর, আপনি কোথায়? তিনার চোখে পানি কাঁদছেন। বলছে আবু বকর আপনি কি দিয়েছেন তবুকের জন্য? বলছে আমার ঘরে আল্লাহ রাসূল ছাড়া আর কিচ্ছু নাই, সব নিয়ে এসেছি। ছোট্ট পুটলির ভিতরে কিছু খেজুর, কিছু গম আর কয়েকটা পয়সা তিনি নিয়ে এসেছেন। বাকি সব সব তিনি দান করেছেন, ঘরে রেখে এসেছেন 2টি জিনিস, আল্লাহ এবং রাসূল। আমরাও সেটা করব। 6-7 নাম্বার, যখন একা থাকবো কাকে ডাকবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কতক্ষণ হলো আমাদের বয়ান বলেন তো? কয় ঘন্টা? আমাকে এনেছে মাগরিবের পর পরে দিবে, দিয়েছে 7টায়, 7:30টায়, 7:25-এ। হ্যাঁ কি গল্প বলো? হ্যাঁ এই যে মায়েরটা গাইলাম, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আর আগামী দিনে আপনারা আমাকে দাওয়াত করবেন, করলেও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। যদি আগামী দিন আল্লাহ যদি আনেন, আমি নরমালি 2 ঘন্টার কমে আলোচনা করি না, যেটা আমাদের বাংলাদেশে এখন কোনো ওয়াইজ